আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আবারও বড় ধরনের ডাউনফল দেখায়। বিশেষ করে ইথিরিয়াম সহ অন্যান্য অল্টকয়েনের অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। যদি বলেন ভাই মার্কেটে এই রকম ডাউনফল কেন হলো? তাহলে আমি বলবো আপনারা সকলেই জানেন মার্কেটে কেন ডাউনফল হলো। ট্রাম্পের ট্যারিফ ও যুদ্ধবিগ্রহের কারণে পুরোপুরি ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থা টালমাটাল। মার্কেটে ইনভেস্টররা প্যানিকে রয়েছে। তারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এবং যাদের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে, অলরেডি রয়েছে হোক ক্রিপ্টো হোক স্টক মার্কেটে, তারা সেল দিয়ে দিচ্ছে। শুধুমাত্র ক্রিপ্টোতেই নয়, অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসের অবস্থাও কিন্তু সেম, একদম সেম। সো আপনারা যদি আমার টেলিগ্রামে চলে আসেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আজকে শুধুমাত্র এটা আজকের ডাটা, হংকংয়ের স্টক মার্কেট 10% ডাউন। তারপর সিঙ্গাপুরের 7%, চায়নার 6%, জাপানের 6%, মালয়েশিয়ার 4%, নিউজিল্যান্ডের 3%। মানে প্রত্যেকটা, একদম প্রত্যেকটা দেশের কিন্তু স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র ট্রাম্পের ট্যারিফের কারণে। পুরোপুরি ফাইন্যান্সিয়াল মার্কেটে কিন্তু প্যানিক সিচুয়েশন চলে এসেছে। দেখুন এই জায়গায় থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জ টেম্পোরারি ব্যান শর্ট সেলিং। বিষয়টা হলো গিয়ে কি, থাইল্যান্ড তাদের স্টক এক্সচেঞ্জে শর্ট সেলিংটাকে সাময়িকভাবে বন্ধ রেখেছে। তো বুঝতেই পারছেন আমাদের আসলে অবস্থাটা কি বর্তমানে। দ্যাটস ওয়াই আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু মোটামুটি ভালো লেভেলের ধস নেমেছে। সেটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিছুটা কম হলেও অন্যান্য আমাদের অল্ট কয়েন, ইথেরিয়াম সহ অন্যান্য বেশ কিছু অল্ট কয়েনের অবস্থা একদম, একদম তলানিতে বললেও ভুল হবে, একদম পাতালে। ঠিক আছে? তো যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের হিট ম্যাপে চলে আসি, সেই ক্ষেত্রে ইথেরিয়ামকে দেখতে পারবেন ২৪ ঘন্টায় ১৭% এর মতো ডাউনফল দেখিয়েছে এবং এক্সআরপি ১৫% এর মতো ডাউনফল দেখিয়েছে এবং সোলানা ১৫% এর উপরে ডাউনফল দেখিয়েছে। তো এতটুকু দেখার পর আপনারা বুঝতেই পারছেন যে মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা কি। যদি আমরা ক্রিপ্টো বাবলে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের ১ বছরে আমরা যেই সমস্ত কয়েন হোল্ড করি লাইক অ্যাভাক্স, লাইক সেই, লাইক পোলকা ডট, লাইক ইউনি, লাইক অ্যাপটোস, লাইক টিয়া, লাইক নিয়ার, সমস্ত কয়েনই কিন্তু ডাউন। একদম সমস্ত কয়েন, রেন্ডার, প্যানকেক সোয়াবের কেক, প্রত্যেকটা ফেড, টন প্রত্যেকটাই ভাই ডাউন, প্রত্যেকটাই ডাউন। তো আমাদের কিন্তু পুরোপুরি একটা মানে হোল্ড করে আমরা পুরোপুরি লসের মধ্যে আছি। শুধুমাত্র আমরা আপনারা নয়, প্রত্যেকেই ভাই যারা হোল্ড করেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, হোকস হোক কিন্তু ক্রিপ্টো নয়, হোক শুধু ক্রিপ্টো নয়, হোক কিন্তু সেটা স্টক মার্কেটে, প্রত্যেকটা মার্কেট প্লেসে যারা আসলে হোল্ড করেছে, প্রত্যেকের অবস্থাই কিন্তু সেম। এখন, এখন কারেন্ট সিচুয়েশন এ আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই অ্যাকচুয়ালি এই ডাম্প আসলে কোথায় গিয়ে থামতে পারে? তো এটা শুধুমাত্র খোদা মালুম যে কোথায় গিয়ে আসলে থামতে পারে। তারপরেও আমি চার্ট আমি আসলে দেখিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করব যে কোন জায়গা থেকে আমরা আসলে রিভার্সাল অর্থাৎ পুল ব্যাক পেতে পারি। তো সিম্পলি আমাদের বিটকয়েনের একদিনের টাইম ফ্রেমে যে ডাউন ট্রেন্ড, এতে কারো ধরনের কোনো সন্দেহ থাকার কথা নয়। ঠিক আছে? একে ডাউন ট্রেন্ড, সুইং হাই, সুইং লো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এটা হলো গিয়ে লোয়ার হাই, এটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড। ঠিক আছে? এতে কিন্তু কারো বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন একদিনের টাইম ফ্রেমে একটা উইক। এই উইকটা কি কারণে দিয়েছে? আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্রত্যেকেই কিন্তু জানেন। এই উইকটা দিয়েছে আমাদের এই সুইং হাই এর উপরে যেই সমস্ত লিকুইডিটি ছিল, যাদের স্টপ লস ছিল, তাদের কিন্তু যারা ওই সুইং হাই এর উপরে যারা শর্ট করতেছিল, ঠিক আছে? যারা শর্ট ওপেন করা ছিল যাদের, তারা কিন্তু এই সমস্ত সুইং হাই এর উপরেই এই সেলটা প্লেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার কারণেই কিন্তু এই সুইং হাই এর উপরে আমাদের কিন্তু লিকুইডিটি জমে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমাদের এই উইকটা কিন্তু দেয়। এই উইকটা দেওয়ার কারণে কিন্তু যারা শর্ট ওপেন করেছিল, তারা কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। মার্কেটে একটা মোমেন্টাম চলে এসেছে। কারণ যারা শর্ট করতেছিল তারা কিন্তু অলরেডি লিকুইডেড। দ্যাটস ওয়াই কিন্তু পরে আমরা মার্কেটটা পড়ে যাই। কারণ আমাদের ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন। এখন
এখন ইনস্টিটিউট লেভেলের যারা বায়ার রয়েছে, যারা বড় লেভেলের বায়ার রয়েছে, তারা এই সমস্ত জায়গায় থেকে কিন্তু আ ভালো লেভেলের বাইং প্রেশার দিয়ে মার্কেটে উপরে তুলে দিয়েছিল। সো এখন আবার আমরা সেই প্লেসটাতে চলে এসেছি। আমরা একটা ইম্পোর্টেন্ট ইমব্যালেন্স জোনে কিন্তু অলরেডি চলে এসেছি। এখন পর্যন্ত এই ইমব্যালেন্স জোনটা কিন্তু টাচ করিনি। বাট এইটা কিন্তু টাচ করতে পারে এবং আমাদের যদি সাপোর্ট জোন দেখায়, প্রিভিয়াস যেই আসলে আমাদের রেজিস্ট্যান্সটা ফেস করেছিল বিটকয়েন, সেইটাই কিন্তু আমাদের এখন সাপোর্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু বিটকয়েনের একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? সেইটাকে ব্রেক দিয়ে আল্টিমেট কিন্তু বিটকয়েন উপরের দিকে চলে গেছিল এবং এইটাই আমাদের এখন আবার সেম সাপোর্ট জোন হবে এবং সেম সাপোর্ট জোন হবে, সেই সাথে আমাদের এইখানে রয়েছে কি ইমব্যালেন্স। একদম সেম জোনে কিন্তু দেখুন আমাদের ইমব্যালেন্স জোনটা রয়েছে। সো এখন ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে বিটকয়েনের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় চলে আসার। এই সমস্ত জায়গায় এসে আমি যদি একটু দেখিয়ে দেই, এই সমস্ত জায়গায় একটু টাচ করার সম্ভাবনা আছে, ঠিক আছে? ৭১,০০০, ৭০,০০০ এইরকম জায়গায় যদি উইক দেয়, ঠিক আছে? দেন আস্তে, আস্তে কিছুদিন কিন্তু সাইডওয়েজ থাকার চেষ্টা করবে বিটকয়েন মার্কেট। বিভিন্ন নেগোশিয়েশন হবে ট্রাম্পের সাথে। ট্যারিফ নিয়ে বিভিন্ন দেশ যাবে ট্রাম্পের কাছে যে, "ভাই আমাদের এটা একটু কমান। আমাদের ট্যারিফটা একটু কমান। আমরা আপনার সাথে বিজনেস ডিল হবে ভাই।" অ্যাকচুয়ালি বিজনেস ডিল হবে। সেই সময়টাতে বিটকয়েন সাইডওয়েজ থাকবে অ্যাকচুয়ালি। তারপরে কিন্তু বিটকয়েন আমার টেকনিক্যাল এনালাইসিস এ এইটা বলে যে নেক্সট কিন্তু আবার আস্তে, আস্তে কিছুদিন সাইডওয়েজ থাকার পরে আমরা দেন আবার উপরের দিকে যেতে পারি এবং লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু এখনো স্ট্রাকচার বুলিশ রয়েছে। যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখাতে পারতাম, সেই ক্ষেত্রে স্ট্রাকচার এখনো কিন্তু বুলিশ রয়েছে, যেটা আমাদের ডেইলি টাইম ফ্রেমে বেয়ারিশ। ওকে? সুতরাং বিটকয়েনের ক্ষেত্রে আমরা এই জোনটাতে আসতে পারি এবং অলরেডি কিন্তু এখান থেকে বাইং প্রেশার চলে আসছে। দেখুন এইখান থেকে কিন্তু মার্কেট নিচে আসতে পারছে না। একটা উইক অলরেডি দিয়ে দিয়েছে এবং উইক দিয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন লিকুইডেশন হিট ম্যাপে আসলে মোটামুটি ১ বিলিয়নের উপরে ১.43 বিলিয়ন, যার ভিতরে ম্যাক্সিমামই লং ওপেন করা ছিল এবং ৪,৬১,৭৪৫ জন পুরো পৃথিবীর ট্রেডার, ক্রিপ্টো মার্কেটের ট্রেডার লিকুইডেট হয়ে গেছে। যার ভিতর মেক্সিমামই কিন্তু লং ওপেন করা ছিল। এবং শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়, দেখুন আমাদের বড় ভাইরাও কিন্তু মারা খাচ্ছে। যেটা আমাদের স্টক মার্কেট একদম প্রতিনিয়তই মারা খাচ্ছে। ঠিক আছে? সুতরাং শুধুমাত্র ক্রিপ্টোতে দোষ দিলে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বোকামি হবে। গেল বিটকয়েন। এখন যদি আমরা চলে আসি বিটকয়েন ডমিন্যান্স এ। তো ডমিন্যান্স এ আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? ডমিন্যান্স এ আসলে দেখতে পারবেন যে আগে যেটা আমাদের উইক দিয়েছিল ৬৪ এর কাছাকাছি। আমি এক্সপেক্ট করছি আপাতত। তো আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? আমি এক্সপেক্ট করছি আপাতত এইরকম একটা উইক, এইরকম যেমন একটা উইক দিয়েছে সেম ভাবে আরেকটা উইক দেক। আরেকটা উইক দিলে, ঠিক আছে? ট্রিপল ট্যাপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডমিন্যান্সের এবং সেটা কিন্তু একটা বেয়ারিশ আ আ সিগন্যাল আমাদের প্রোভাইড করবে। সুতরাং আমাদের বিটকয়েন ডমিন্যান্স যতটা আসলে ডাউন যাবে আমাদের অল্ট কয়েন গুলোতে, ততটাই আমরা পাম্প দেখতে পারবো। আপাতত আপনারা জানেন বিটকয়েন যখন ৫০K এর আশেপাশে, ৬০K এর আশেপাশে আরো নিচে ছিল, আপনারা ৪৫K এর আশেপাশে যখন ছিল কিংবা আরো নিচে ধরতে পারেন, আমাদের অল্ট কয়েন গুলোর অবস্থা এতটাও কিন্তু খারাপ ছিল না। এই ডমিন্যান্স কারণে, ঠিক আছে? ডমিন্যান্স এর কারণে, শুধু এই ডমিন্যান্স এর কারণে। তো ডমিন্যান্সটা অনেক বেড়ে গিয়েছে। তো বাড়ার অনেকগুলো কারণ রয়েছে, যেটা আমি আস্তে, আস্তে আপনাদের বলার চেষ্টা করব। ঠিক আছে? মানুষ এখন বিটকয়েনের উপরেই মানে ক্রিপ্টো মার্কেটে যত কয়েন রয়েছে, বিটকয়েনের উপরেই বেশি ভরসা করছে। যার বিটকয়েনের উপরে বেশি ইনভেস্ট করছে। যার কারণে আমরা এই ডমিন্যান্সটাকে বৃদ্ধি পেতে দেখছি। তো এটা এত উপরে থাকবে না। এইটা কিন্তু কমবে। এটা কমবে। আমি এক্সপেক্ট করছি আরেকটা উইক দিয়ে নিচের দিকে আসুক। আর ইথেরিয়ামের চার্টে যদি আসেন, এটা উইকলি টাইম ফ্রেমে দেখুন। ইথেরিয়ামের চার্টে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে দেখুন একটা সুইং লো। এই সুইং লোর নিচে যারা নাকি লং ওপেন করে, এই সুইং লোর নিচে কিন্তু তারা কি করে? এসএল দেয়। অলরেডি এসএল গুলো কিন্তু হান্ট। অর্থাৎ ইথেরিয়ামের ক্ষেত্রে যারা কিন্তু লং করেছিল তারা কিন্তু নেই মার্কেটে। তারা কিন্তু লিকুইডেড। এখন আমাদের ইথেরিয়ামের ক্ষেত্রে ইম্পোর্টেন্ট জোন গুলো যদি আপনাদের একটু দেখিয়ে দেই, এটার উপরে যদি একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, এই জোনটার উপরে যদি একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, দ্যাটস হোয়াই আমাদের সুন্দর একটা সাপোর্ট, এইটাকেই আবার করে আমরা ইথেরিয়ামকে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো এবং তাও যদি না করে তাহলে এই যে এই জোনটার নিচে একটা
উইক দিতে পারে এবং লাস্ট আমাদের খুবই ইম্পোর্টেন্ট জোন, ঠিক আছে? এটা আমাদের $১,০০০, এই যে এটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট জোন $১,১৩৫। এর নিচে গেলে আমাদের ইথেরিয়ামকে আমার কাছে পার্সোনালি মিম কয়েনের মতো মনে হবে, ঠিক আছে? সো ইথেরিয়ামের চার্ট গেল। এখন আমরা যদি চলে আসি আ বেশ কিছু কমেন্টে, অল্প কিছু কমেন্ট পড়বো। আপনাদের অবস্থা প্রত্যেকেরই খারাপ। সাথে আমার অবস্থাও খারাপ। সবারই অবস্থা খারাপ ভাই। এখন ধৈর্য ছাড়া আসলেই কোনো উপায় নেই। ঠিক আছে? তো এক ভাই প্রশ্ন করেছেন, "ভাই সামস কয়েনটা নিয়ে কিছু বলেন।" এই কয়েন নিয়ে বলার মতো কোনো কিছুই নেই। যেই জায়গায় এই যে এখন কিন্তু আপনারা একটু বুদ্ধিমান হলে আপনারা দেখতে পারবেন কোন কয়েনগুলো মানে মার্কেটে টিকে থাকে। যেগুলো নতুন কয়েন ওইগুলোকে আপনি একটু পরীক্ষা করে নিতে পারেন। ঠিক আছে? খারাপ সময় না আসলে যেমন আপনি আপনার ভালো বন্ধুটাকে চিনতে পারবেন না, আপনার খারাপ সময়ে আপনার ভালো বন্ধুটাকে আপনি চিনতে পারবেন। সেম ভাবে মার্কেটের যখন খারাপ সময় আসে আপনার ভালো কয়েনগুলোকে আপনি চিনতে পারবেন। এখন এই কন্ডিশনে আপনি এমন কয়েন দেখতে পারবেন যেগুলো মানে প্রত্যেকটা কয়েনের সাথে ঠিকই ১৫% ২০% ডাউন হয়। কিন্তু প্রত্যেকটা কয়েন যখন রিকভারি করে তখন কিন্তু ওই কয়েনগুলো ২-১% এর বেশি রিকভারি করে না। এই সমস্ত জিনিসগুলো নিজে এনালাইসিস করতে হবে আপনার। তো সোয়ামস কয়েন একটা মিম কয়েন, ঠিক আছে? এআই ক্যাটেগরির কয়েন সম্ভবত, ইয়েস, এআই ক্যাটেগরির কয়েন। আর এই কয়েনটার মার্কেট ক্যাপ দেখুন ২০ মিলিয়নের কাছাকাছি। খুবই কম, ভালো না ভাই কয়েন। আপনাকে বললে আপনি মন খারাপ করতে পারেন, তো রাখতে পারেন, পাম্প আসলে আসবে। সো নেক্সট সল্ভ বা ডক্স। সল্ভ কয়েন সম্বন্ধে আমি বলতে পারছি না, রিস্ক রয়েছে এবং ডক্স এই টনের সাথে মিম কয়েন তো ডক্স ওইভাবে আপনার মানিটাকে ম্যানেজ করে রাখতে হবে। ভাই অমনি কয়েন এখন একটা শিট কয়েনের মতো মানে বিহেভ করছে। ঠিক আছে? অমনি কয়েন যে এতটা মার্কেট ক্যাপ পড়ে গিয়েছে এর একটা ব্যাখ্যা আমার কাছে রয়েছে। দেখুন, অমনি কয়েনে যারা আসলে ইনভেস্ট করেছিল আ দেখুন মার্কেট ক্যাপ ১৫০ মিলিয়নের উপরে ছিল। ১৫৮ মিলিয়নের কাছাকাছি কয়েকদিন আগেই ছিল। সিম্পল বুঝবেন, ঠিক আছে? সো ১৫৮ মিলিয়নের কাছাকাছি যখন অমনি কয়েনের মার্কেট ক্যাপটা ছিল, তখন কি হয়েছে? তখন সেইখান থেকে আসলে অমনি কয়েনের উপর তারা ট্রাস্ট করতে পারছে না। মার্কেট যখন আসলে খারাপ সময় মার্কেটে চলে এসেছে, তারা আর অমনি কয়েনের উপরে যারা ইনভেস্ট করেছিল, তারা আর মানে বিশ্বাস রাখতে পারছে না। দ্যাটস হোয়াই তারা বের হয়ে গিয়েছে। ঠিক আছে? সো এখন আবার তাদের ট্রাস্ট ফেরত আসতে হবে। তাহলেই কিন্তু অমনি কয়েনের উপর আবার মানুষ টাকা ইনভেস্ট করবে। তখনই অমনি কয়েন পাম্প করবে। সো একটা রিস্কি কয়েন রাখতে পারেন। পাম্প আসলে কিন্তু আবার $১৪-১৫ এ পেলেও পেতে পারেন। এটা একান্তই আমার ব্যাপার। মাভিয়া কয়েন নিয়ে কিচ্ছুটি বলব না আমি। কারণ মাভিয়া কয়েন আমার কাছে ভালো মনে হয় না একদম। এটাতে টোটালি ম্যানিপুলেশন চলেছে। কয়দিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে মোটামুটি চলে গিয়েছিল ১৩ সেন্ট থেকে চলে গিয়েছিল ৭৬ সেন্টের কাছাকাছি। আপনারা তো অনেকেই খুশি যে হাই মাভিয়া কয়েন রিকভার করছে, মাভিয়া কয়েন রিকভার করছে। আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভাই এই সমস্ত রিকভারি নয়। এই সমস্ত রিকভার হলো টিম থেকে লিকুইডিটি দেওয়া হয়েছে, টিম থেকে বাইং প্রেশার দেওয়া হয়েছে। যার কারণে এতটুকুই পাম্প দেখাচ্ছে যাতে আপনাদের আকর্ষিত করতে পারে দেন আবার মাবিয়া কয়েন থেকে। কারণ সবাই যদি মাবিয়া কয়েন থেকে বের হয়ে যায় তাহলে তারা ব্যবসাটা করবে কিভাবে? যার কারণেই কিন্তু আমার কাছে এই মাবিয়া কয়েনকে আপাতত ভালো মনে হচ্ছে না। ভালো একটা মিম কয়েন রাখতে পারেন। টনও একটা ভালো কয়েন রাখতে পারেন। ঠিক আছে? সো কমেন্ট আর বেশি দেখছি না। TRX ২৯ এ নিয়েছেন, ৩০ এ যাবে কি? হ্যাঁ, এটা যেতে পারে। TRX আরো বেশিও যেতে পারে। ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এক ভাই লাইট কয়েনের চার্ট জানতে চেয়েছেন। দেখুন লাইট কয়েনের চার্টে যদি আমরা আসি, লাইট কয়েনের ETF আসতে পারে। সো লাইট কয়েনের চার্টে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা সাপোর্ট, একটা লাইন ড্র করেছি আমি। যারা রিটেল ট্রেড করে তারা এটাকে কিন্তু সাপোর্ট হিসেবে নিবে। তো আমরা এখানে ইম্পোর্টেন্ট জোন কি দেখতে পাচ্ছি? এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো উইক। এই উইকের নিচে কিন্তু অলরেডি এসএল থাকবে লাইট কয়েন যারা লং করছে। ঠিক আছে? যারা লং করছে আপনারা তো 50x টু 25x এইরকম লেভারেজ নেন। অনেকে কিন্তু 3x 4x লেভারেজ নেয়। এটা কিন্তু আপনারা জানেন। তারা কি করে? এসএলটা এই যে এইরকম জায়গাটাই কিন্তু রাখে। তার কারণেই কিন্তু মানে এই সমস্ত জায়গায় লিকুইডিটি জমা হয়ে যায়। ঠিক আছে? লিকুইডিটি জমা হয়ে গেলে কি হয়? ওই জায়গাটা মার্কেট আসতে হয়। আর লিকুইডিটি মার্কেটের ফুয়েল আপনারা সকলেই জানেন। সো লাইট কয়েন আমাদের এই জোনগুলো আরটু নিচে আসতে পারে। ঠিক আছে? এর একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট $50 এর কাছাকাছি। ঠিক আছে? $54 এর আশপাশে একটা সাপোর্ট জোন থাকতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।